কলকাতা দীর্ঘদিনের ঐতিহ্যবাহী কন্টিনেন্টাল কেটারিং সংস্থার আমন্ত্রণে আজকে মমিনপুরের বিজয় মঞ্জিলে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসেছি। বলাই বাহুল্য যে এই বিয়ের অনুষ্ঠানে নৈশভোজের দায়িত্বে রয়েছে দীর্ঘদিনের ঐতিহ্যবাহী কন্টিনেন্টাল কেটারার্স। চলুন আমার সঙ্গে আজকের এই বিয়ের নৈশভোজে কি কি খাবার পরিবেশিত হবে সেগুলোর সঙ্গে আপনাদের পরিচয় করাবো, আর খেয়ে আমার কিরকম লাগলো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দেখুন ভেতরে পুরো একেবারে চিংড়ি মাছ। স্ন্যাক্স কাউন্টারে দাঁড়িয়েও কয়েকটা স্ন্যাক্স আমি ট্রাই করলাম আর কিছু নিয়ে এলাম, কারণ ওখানে বুঝতেই পারছেন আপনারা খুব লাউড মিউজিক বাজছে, সুতরাং নানা রকম সমস্যা আছে তো মিউজিকের সাথে কথা বলতে। তো গোল্ডেন ফ্রাইড প্রনটা আমি খাচ্ছি। গোল্ডেন ফ্রাইড প্রনটা অসাধারণ, যেরকম চিংড়ির কোয়ালিটি আর ব্যাটারটা ভীষণ ভালো, একেবারে দারুণ, মানে একদম ক্রাঞ্চি, কামড়ালি, ভেতরে একদম সুস্বাদু প্রন। গোল্ডেন ফ্রাইড প্রনটা খেয়ে আমার মন ভরে গেল, মানে এত ভালো চিংড়ির কোয়ালিটি, ওপরের ব্যাটারটাও অসাধারণ, মানে একদম ক্রাঞ্চি, কামড়ালি, ভেতরে একদম সুস্বাদু চিংড়ি, মানে দুর্দান্ত। এটা হলো অমৃতসরি ফ্লেভার্ড ফিশ ফ্রাই। এই দেখুন পুরো অরিজিনাল ক্যালকাটা ভেটকি ভর্তি একদম ভেতরে। আহা, অসাধারণ, যেরকম ভেটকি মাছের কোয়ালিটি আর তার মধ্যে অমৃতসরি ফ্লেভার, পুরো মাছটা মুখে জোয়ান করছে, অমৃতসরি পুরো ফ্লেভার, দারুণ দারুণ। চিকেন পেয়ারে কাবাব চোখের সামনে লাইভ কাউন্টারে তৈরি হয়েছে, একদম গরমা গরম। এবার আমি খাবো। আহা, মুখে দিলেই পুরো করে যায়। যারা খাদ্যরসিক, যারা কাবাব খেতে ভালোবাসেন, তারা পেয়ারে কাবাবের ব্যাপারে যথেষ্টভাবে অবগত। চিকেন পেয়ারে কাবাব একটা বিখ্যাত আইটেম, সেটা তাড়িয়ে তাড়িয়ে আমি উপভোগ করছি। everyone, today we are having Continental Caterers का बना हुआ खाना
and I just loved chicken pyare kebab. The prawn fry was amazing, and I also tried fish fry that was also too good. And now I'm having mutton with jeera rice and naan. This is also very good. The mutton is properly cooked and the spices are well balanced. Thank you for inviting us, and it was a great food. আজকে কন্টিনেন্টাল ক্যাটারারের উপস্থাপনায় যে খাবার খাচ্ছি খুব ভালো লেগেছে, মাইন্ড ব্লোয়িং। প্রথমে স্ন্যাক্স বলবো, স্ন্যাক্স আইটেম ভীষণ ভালো ছিল প্রতিটা আইটেম। এখন মেন কোর্সে পাতুরি তো খুবই ভালো লেগেছে, পোলাও, চিকেনটা আমার বেশ ভালো লেগেছে, একটু ইউনিক লেগেছে, একটু অন্যরকম টেস্ট মনে হয়েছে। অবভিয়াসলি মটনটাও সেদ্ধ হয়েছে ভালো। ওভারঅল খুব ভালো লেগেছে, খুব ভালো এক্সপিরিয়েন্স। আমার সঙ্গে রয়েছেন কন্টিনেন্টাল কেটারিং সংস্থার কর্ণধার এবং এক্সিকিউটিভ শেফ অরূপ ঘোষ। আজকে আমাদের যে পার্টিটা হচ্ছে এটা বর্ধমান মহারাজার বাড়িতে হচ্ছে। আজকে এই যে বিশাল আয়োজনটা করা হয়েছে, এর মধ্যে অনেক লোক ইনভলভ আছে। আমরা কন্টিনেন্টাল কেটারিং থেকে এই কাজটা করছি। কন্টিনেন্টাল কেটারিংয়ের একটা বড় ইতিহাস আছে। কন্টিনেন্টাল কেটারিংটা শুরু করেছিলেন বরুণ চক্রবর্তী। উনি তারাতলা ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর ছিলেন, উনি বিখ্যাত শেফ ছিলেন। ওনারই আইডিয়া ছিল যে বাঙালিকে নতুনত্ব খাবার দিয়ে আধুনিক স্টাইলে খাবার পরিবেশন করা এবং খাবার দেওয়া। এরপরে আমরা দীর্ঘ 40-45 বছর ধরে লেক ভিউ রোডে আমি, বরুণ চক্রবর্তী, সত্যবান ঘোষ এবং আরও 2-1জন টিচাররা আমাদের সাথে ছিলেন। আজকে অনেকেই নেই, বরুণ চক্রবর্তীও মারা গেছেন এবং সত্যবান ঘোষও মারা গেছেন। আমি অরূপ ঘোষ, আমিও তারাতলা ইনস্টিটিউট থেকে পাশ করে এই বিজনেসে এসেছি। বরুণ চক্রবর্তীর উৎসাহতে, ওনার অনুপ্রেরণাতে আজকেও কন্টিনেন্টাল কেটারিংটা যেহেতু ওনার হাতে তৈরি করা, ওই কেটারিংটা আমি এখনও চালিয়ে যাচ্ছি। আমরা একসাথে এই কেটারিংটা করেছি, বহু বছর ধরে একসাথে আমরা ছিলাম। আমরা চাই বাঙালিকে নতুনত্ব কিছু খাবার পরিবেশন করতে, নতুনত্বভাবে রেসিপি থেকে আরম্ভ করে নতুন কিছু দিতে। আর আমরা সবসময় কোয়ালিটি ফুড এবং কোয়ান্টিটি ফুডের উপরে বিশ্বাস করি। আমাদের সাথে অনেক বিখ্যাত শেফরাও জড়িত আছেন, তারা আমাদের সাথে বিভিন্ন কাজের মধ্যে আসেন এবং আমরা একসাথে মিলে সেই কাজগুলোকে লুক আফটার করি। অফিস ছিল 18C লেক ভিউ রোডে, এখন অফিসটা নেই। সত্যবান ঘোষ মারা যাওয়ার পরে অফিসটা চেঞ্জ হয়ে বেহালা ঠাকুরপুকুরে জেমসং সরণিতে হয়েছে। আমিও নিজে এই ব্যবসার মধ্যে ঘনিষ্ঠভাবে জড়িত, আমি নিজেই এই কাজে হাত লাগাই এবং আমি নিজেও শেফ। আমি চাই সকলকে ভালো খাবার, কোয়ালিটি ফুড এবং কোয়ান্টিটি ফুড। কন্টিনেন্টাল কেটারিং সংস্থার একটা বিরাট নাম রয়েছে, দীর্ঘদিন ধরে আপনারা সম্মানের সাথে কাজ করছেন, বহু বিখ্যাত মানুষের বাড়িতে আপনারা কাজ করেছেন। তাই অনেক সাধারণ মানুষ হয়তো খানিকটা ইতস্তত করে থাকেন যে আপনাদের দিয়ে কাজ করলে হয়তো বাজেটটা অনেক বেড়ে যেতে পারে। এই ব্যাপারটা যদি আপনি একটু বলেন যে আপনারা কি সবসময় বিগ বাজেট কাজ করেন না সব রকম কাজই করেন? আমরা কোনোদিনই খুব একটা বিগ বাজেটের কাজ করি না। আমরা চেষ্টা করি কাস্টমারকে দেখে, কাস্টমারকে যতটা আমাদের কস্টিং হয় তার উপরে যতটা কাস্টমারকে রিলিফ দেওয়া যায় সেটার চেষ্টা করেই আমরা মেনু প্ল্যানিং করি এবং সেভাবেই আমরা কাজগুলো করি। কলকাতার বাইরে প্রবাসী বাঙালি যারা রয়েছেন তারা যদি চান তাহলে আমাদের এখান থেকে টিম নিয়ে গিয়ে পুরো কাজটা আমরা ওখানে গিয়ে করে দিয়ে আসবো। আমাদের সেরকম বিভিন্ন ধরনের কাজ হয়েছে আগেও, এখনও আমরা এই ধরনের কাজ করি। প্রবাসী বাঙালিরা অনায়াসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আমাদের তরফ থেকে তাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। যারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা তাদের কাজটা সুন্দর করে করে দেবো। আজকের নৈশ ভোজে কি কি আইটেম থাকছে সেগুলো আপনাদের দেখাই। এটা হলো লাইভ স্যালাড কাউন্টার। এখানে রকমারি আমিষ এবং নিরামিষ স্যালাড পরিবেশিত হচ্ছে।
কড়াইশুটির কচুরি, বেবি বাটার নান, ডাল মাখানি, नवरत्न कोरमा, जीरा राइस, ভেটকি মাছের পাতুরি, চিকেন রেশমি বাটার মশলা, বাসন্তী পোলাও, অল টাইম ফেভারিট কষা মাংস, वेजिटेबल मलाई कोफ्ता, पनीर बटर मसाला, पास्ता इन टोमेटो गार्लिक बेसिल सॉस, पास्ता इन चीज सॉस, मिक्स्ड हक्का नूडल्स, चिली चिकन, मिक्स्ड फ्राइड राइस, मिक्स्ड फ्रूट चटनी, पापड़ भाजा, संदेश, দেশি ঘিয়ে ভাজা মালপোয়া এবং রাবড়ি। এটা হলো আইসক্রিম কাউন্টার। এখানে চোখের সামনে নানান রকমের আইসক্রিম তৈরি করে পরিবেশন করা হচ্ছে। कॉन्टिनेंटल कैटरर का आज खाना खाया फर्स्ट टाइम। स्टार्टर में बहुत सारा आइटम था, उसमें फिश फ्राई, प्रॉन था, चिकन था, सब कुछ ही बहुत टेस्टी था। अभी तो खाना जस्ट स्टार्ट किए हैं, अभी फिलहाल पातुरी खाए हैं और पुलाव लिए हैं, वो दोनों बहुत ही अच्छा था। बाकी अभी सब ट्राई कर रहे हैं। আজকে কন্টিনেন্টাল ক্যাটারিং এর খাবার খেলাম প্রথম এসে, আমার ফার্স্ট টাইম এটা। টেস্ট খুবই সুন্দর, আর প্রন যে ফ্রাইড গোল্ডেন ফ্রাইড প্রনটা অসাধারণ। আমি 4 পিস খেয়েছি, আমি কখনো এত স্টার্টার খাই না। আর আমপান না এক্সেলেন্ট। ফিশ ফ্রাইটা আমি টেস্ট করেছি, ওটাও টেস্ট করেছি, কর্নটা সুইট কর্নটাও টেস্ট করেছি, সবই ভালো। মেন কোর্সে ভেটকির পাতুরিটা সত্যি খুব ভালো। আর মাংস আর পোলাও এই যে টেস্ট করছি, দেখি অসাধারণ। পোলাওয়ের টেস্টটাও ভালো, মাংসও খুব ভালো। স্টার্টার এই চিকেন পেয়ারে কাবাবটা খুব ডিলিশিয়াস ছিল, আর গোল্ডেন প্রনটাও খুব ভালো ছিল। মেন কোর্সে আমি নান আর চিকেন বাটার মশলা খেয়েছি, ওটাও খুব ডিলিশিয়াস ছিল। খুব ফিঙ্গার লিকিং একটা ভালো খাবার। ये कॉन्टिनेंटल केटर का खाना बनाया हुआ बहुत अच्छा था। फ्राई फिश वाज वेरी गुड एंड अभी मैं स्टार्टर खत्म किया हूँ, मेन कोर्स खा रहा हूँ। फिश वेरी गुड एंड मैं चिकन रेशमी बटर मसाला लिया, इट्स आल्सो वेरी गुड। The food is overall very good. হ্যাঁ, খাবার দাবার খুবই ভালো, কোয়ালিটিও খুব ভালো, সবথেকে বড় কথা খুব ফ্রেশ, খেয়ে খুব ভালো লাগছে। পাস্তা ট্রাই করেছি, স্যালাড ট্রাই করেছি, বেশ ভালো। প্রনটা খুবই ভালো, প্রনটা খুবই টেন্ডার, খুবই জুসি,
আর ফিশ ফ্রাইটাও খুবই সুন্দর, খুবই ফ্রেশ। কন্টিনেন্টাল ক্যাটারিং এর খাবারগুলো খেয়ে আজকে আমার খুব ভালো লেগেছে। গোল্ডেন ফ্রাইড প্রন, পেয়ারে কাবাব আর ফিশ ফ্রাই, আমার এই তিনটে খুব ভালো লেগেছে। তারপরে এসে এখানে পুরিটা, সেটাও খুব ভালো লেগেছে। তার সঙ্গে মিক্সড ভেজ ছিল, সেটা খুব সুন্দর। এরপর ভেটকির পাতুরি খুব ভালো লেগেছে। তারপরে আমি ওই বাসন্তী পোলাও খেয়েছি, ওটাও খুব ভালো। তার সঙ্গে চিকেন, মাটন আমি খাই না, কাজে আমি বলতে পারবো না। আর মিষ্টি সেকশনে গিয়ে মিষ্টির সন্দেশটা অপূর্ব। আজকে নৈশভোজের রকমারি খাবার পরিবেশিত হয়েছে। সব খাওয়া তো আমার পক্ষে সম্ভব নয়, আমি বেছে বেছে কয়েকটি আইটেম টেস্ট করব। প্রথমে আমি চাইনিজ লাইভ কাউন্টার থেকে আমার খাওয়া শুরু করব। এটা হলো লাইভ চাইনিজ এবং মঙ্গোলিয়ান কাউন্টার। এখানে আমিষ এবং নিরামিষ রকমারি উপকরণ সাজানো রয়েছে। যার যেই কম্বিনেশনে খেতে ইচ্ছে হবে শেফকে বললে শেফ সেটা তৈরি করে দেবে। अरे शांतनु साहब, আরে জয় মামা, কেসে হো? ठीक है। अच्छा, এই যে মানুষটাকে দেখছেন, তিনি কলকাতার একজন স্বনামধন্য চাইনিজ শেফ। এর নাম হচ্ছে জয় সিং। এই জয় সিং এর সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। একেবারে তাজ বেঙ্গলের জন্মলগ্ন থেকে জয় সিং তাজ বেঙ্গলের বিখ্যাত চাইনিজ রেস্টুরেন্ট শিনোজারির সাথে যুক্ত ছিল। দীর্ঘ কয়েক বছর সেখানে কাজ করার পর রেড হট চিলি পেপার, ফ্লেভারস অফ চায়না, ট্যাঞ্জারিন এরকম বিখ্যাত চাইনিজ রেস্তোরাঁতে সসম্মানে কাজ করেছে। এই জয় সিং এর হাতে একেবারে জাদু আছে। আর আজকে কন্টিনেন্টাল কেটারার্স এর নৈশভোজে লাইভ কিচেনে জয় সিং কে দেখে তো আমি একেবারে আহ্লাদিত। जय मामा, कुछ बना के दो मुझे। जरूर। चलो, कैरेट, बेबी कॉर्न, चिकन, प्रॉन, स्प्रिंग अनियन, नूडल। ये अब खा के देखिए, ये वेज मंगोलियन नूडल्स है। ও জয় সিং এর হাতের তৈরি চাইনিজ বা ওরিয়েন্টাল খাবার সব সময় আমার প্রিয়। আজকে আমার জন্য এই আইটেমটা তৈরি করে দিল। अब खा के बताइए कैसा हुआ। অসম। প্রচন্ড গরম, সুতরাং রিয়াকশন দিতে আমার বেশ কষ্ট হচ্ছে। জাস্ট অসম। জয় মামা, থ্যাংক ইউ সো মাচ। थैंक यू सर, थैंक यू। आस्ते करा हुआ है। প্রথমে আমি একটু মিক্সড মঙ্গোলিয়ান রাইস দিলাম। জাস্ট অসম।
দারুণ। এবার একটু চিলি চিকেন ট্রাই করবো অল্প। কলকাতার বিখ্যাত চাইনিজ শেফ জয় সিং এর হাতের তৈরি চিলি চিকেন। আহা, একেবারে দুর্দান্ত। এই মঙ্গোলিয়ান রাইসটা দিয়ে চিলি চিকেনটা দুর্ধর্ষ লাগে। থ্যাংক ইউ। আমি এখন স্যালাড কাউন্টারে একটুখানি রাশিয়ান স্যালাড নেব। প্রথমে আমি নেব কড়াইশুটির কচুরি, একেবারে গরম গরম কড়াইশুটির কচুরি। একটু ফিউশন হবে কড়াইশুটির কচুরি দিয়ে নবরত্ন কোরমা। আর একটুখানি ডাল মাখানি নেব। ইউজুয়ালি আমরা কড়াইশুটির কচুরি দিয়ে আলুর দম বা ছোলার ডাল খেয়ে থাকি, আজকে একটু অন্যরকম। কড়াইশুটির কচুরি দিয়ে খাবো হচ্ছে ডাল মাখানি। একেবারে জমে গেছে ব্যাপারটা। এইবার কড়াইশুটির কচুরি দিয়ে খাবো হচ্ছে নবরত্ন কোরমা। ওহো, দুর্দান্ত। এটাও একেবারে জমে গেছে। অবশ্যই ট্রাই করবেন কড়াইশুটির কচুরি দিয়ে ডাল মাখানি আর কড়াইশুটির কচুরি দিয়ে নবরত্ন কোরমা। কিরকম লাগলো খেয়ে অবশ্যই জানাবেন আমার। এবার একটা বেবি বাটার নান নিলাম, একটা ভেটকির পাতুরি নিলাম, খুব গরম তবে খেতে দুর্দান্ত। যদিও আমি শুধু শুধু খেলাম, এটা গরম দেরাদুন চালের ভাত দিয়ে খেলে ফাটাফাটি লাগে। এবার একটু বাসন্তী পোলাও নিলাম। এবার নিচ্ছি চিকেন রেশমি বাটার মশলা। বাটার নান দিয়ে খাবো হচ্ছে চিকেন রেশমি বাটার মশলা। বাহ, দারুণ হয়েছে। বাটার নান দিয়ে চিকেন রেশমি বাটার মশলা খেতে খুব ভালো লাগবে। এবার একটু বাসন্তী পোলাওটা ট্রাই করবো। দারুণ দারুণ। আমার আবার শুধু শুধু বাসন্তী পোলাও খেতে ভীষণ ভালো লাগে। এর সাথে একটু পাতুরি নেব। আহা, দুর্দান্ত লাগলো। একটা ফ্রেশ বাটার নান নিলাম, এটা দিয়ে মাংস ট্রাই করবো, কষা মাংস। একেবারে তুলোর মতো নরম মাংস। এই দেখুন, হাত দিলেই একদম ভেঙে বেরিয়ে আসছে। আহা, অসাধারণ।
অনেকদিন বাদে এত ভালো কষা মাংস খেলাম। আর দেবী বাটার নানটাও ভীষণ ভালো হয়েছে। দেবী বাটার নান দিয়ে মাটন কষা খেয়ে খুব তৃপ্তি পেলাম। আমি এখন ডেজার্ট কাউন্টারে এবারে একটু মিষ্টি মুখ করব। মিক্স ফ্রুট চাটনি আমার ভীষণ প্রিয়, তবে খুব অল্প নেব। সাথে একটু পাঁপড় ভাজা। পাঁপড় ভাজা দিয়ে এই মিক্স ফ্রুট চাটনি খাওয়ার মজাই আলাদা। আহা, দারুণ। সন্দেশ। এবার একটা মালপোয়া নিলাম। মালপোয়ার ওপর একটু রাবড়ি ছড়িয়ে দেওয়া হলো। আহা আহা, খুব সুন্দর খেতে সন্দেশটা। এবারে খাবো রাবড়ি দিয়ে ঘিয়ে ভাজা মালপোয়া। আহা, দারুণ। একেবারে ঘিয়ের ভুরভুর করছে গন্ধ, তার উপর রাবড়ি, সব মিলেমিশে একেবারে স্বর্গীয় স্বাদ। আহা, আইসক্রিমটা যা বানিয়েছে না, এক কথায় দুর্দান্ত। এমনিতে আমি খুব একটা আইসক্রিম খাই না, কিন্তু আজকে যখন বানাচ্ছিল দেখে আমার খেতে ইচ্ছে হলো, তাই আমি আইসক্রিমটা খেলাম। আহা, খেয়ে একেবারে আমার মন ভরে গেল। আজকে এই বিয়েবাড়ি নৈশভোজে এসে কন্টিনেন্টাল কেটারিং এর তৈরি করা খাবারগুলো খেয়ে মন প্রাণ একেবারে ভরে গেল। আর আপনারা যদি চান আপনাদের বাড়ির কোনো অনুষ্ঠানে খাওয়া দাওয়ার দায়িত্ব কন্টিনেন্টাল কেটারিং কে দেবেন, তাহলে কন্টিনেন্টাল কেটারিং এর কর্ণধার অরূপ ঘোষের সঙ্গে আপনারা সরাসরি যোগাযোগ করুন। ডেসক্রিপশনে টেলিফোন নাম্বার এবং ঠিকানা সব দেওয়া থাকে।